কোটা সংস্কার আন্দোলনের আরো খবরাখবর জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইমদাদুল হক। ইমদাদুল হক, এখন সেখানকার কি অবস্থা জানাবেন কি? শাহনাজ, দুপুর ৩টা থেকেই তো আসলে কোটা বিরোধী আন্দোলনকারী যারা আছে এবং তাদের সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ, এবং সেটি প্রায় ২ ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু চলে। এবং এই যে সংঘর্ষ সেটি চট্টগ্রামের বুরাতপুর, ১৬ শহর, ২ নম্বর গেট, বহদ্দারহাট বেশ কয়েকটি এলাকায় কিন্তু ছড়িয়ে যায়। এবং এরপর থেকে আসলে ৫টা থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, আমি যেখানে আছি সেখানে আসলে রীতিমতো আহত নিহতের রীতিমতো ঢল নেমেছে। আসলে এখানে কিছুক্ষণ পরপরই অ্যাম্বুলেন্সে করে আহতদেরকে আনা হচ্ছিল, এবং এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি যে ৩ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ২ জন ছাত্র এবং আরও একজন একটি দোকানের কর্মচারী। ৩ জনের মৃত্যু আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি, এবং এর বাইরে অন্তত পক্ষে ৪০ জনকে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। এবং কিছুক্ষণ আগেই আমি যারা হতাহত যারা আছেন তাদেরকে আনার জন্য রেড ক্রিসেন্টের সদস্যরা কাজ করছেন। তারা আমাদেরকে জানিয়েছেন শুধুমাত্র রেড ক্রিসেন্টই তারা ১৯ জনকে নিয়ে এসেছেন এখানে, যাদের মধ্যে অনেকেই কেউ গুলিবিদ্ধ আছেন, কেউ কোপ খেয়েছেন, কেউ বা মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন, এমন অবস্থা। সব মিলে আসলে আপনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই যে জরুরি বিভাগ আছে সেখানের অবস্থা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যেখানে আহত নিহতের স্বজনের ভিড়, এবং সেখানে আসলে কান্না চলছে। এবং এখানে দুই পক্ষেরই আহত নিহতর কিন্তু আমরা খবর জানি যে দুই পক্ষ থেকেই আহত হয়েছেন প্রচুর পরিমাণে। এবং যেই জায়গাটিতে আসলে সংঘর্ষ সেখানের পরিস্থিতি আমি যদি জানি, যে আমরা যে তথ্য জানি যে সেখানে কিছুটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই মুহূর্তে সংঘর্ষ চলছে না, তবে ছড়িয়ে ছিটিয়ে সেখানে হয়তোবা নেতাকর্মীরা অবস্থান করছেন, দুই দলেরই সদস্য। অনেক ধন্যবাদ ইমদাদুল হক আমাদের সাথে যুক্ত হয়েছেন চট্টগ্রাম মেডিকেল থেকে। সবশেষ খবর আমাদের তিনি জানাচ্ছিলেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।